আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ। কালকে একটা পোস্ট দেখেছিলাম সদায়ে কারবালা নিয়ে একজন আমাদের এলাকার একজন আলেমের, এবং আজকে দেখলাম নিউজ রাঙ্গুনিয়ায় এটা একটা ফটো কাট করে এটা পোস্ট করেছে। তো সেটা আমার নজরে আসলো, তো কথাগুলো কেমন জানি আমার একটু এলোমেলো মনে হলো, সেই জন্যই আমি মূলত এই ভিডিওটা করা। আমি আপনাদেরকে ফটো কার্ডের পোস্টটা একটু বলি। ওইটাতে ছিল এরকম: কারবালার ঐতিহাসিক মহাবিপ্লব কিন্তু কেবল তরিকত বা আধ্যাত্মিকতার কোনো বিষয় ছিল না, বরং তা ছিল বিশুদ্ধ রাজনীতির এক আপোষহীন সংগ্রাম। বর্তমান সময়ে আমরা যে মাত্রায় তরিকত ও আধ্যাত্মিকতার চর্চা করছি তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অত্যন্ত প্রয়োজনীয়, তবে এর চেয়েও বহুগুণ বেশি প্রয়োজন সুন্নি আকিদাভিত্তিক তথা নবীজির আদর্শের সেই কালজয়ী ইসলামী রাজনীতির পুনরুজাগরণ। মুফতির নাম নাই বললাম। এখন আমার প্রশ্ন হলো, কারবালার ঘটনা কি বিপ্লব? কারবালার ঘটনার আধ্যাত্মিকতা ছিল না? আচ্ছা, তাহলে আসুন আমরা দেখি বিপ্লব কি। আসলে আমি বইপত্র ঘাটার সময় আমার হাতে খুব কম এবং ব্যস্ততার মধ্যে এগুলো অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু আসলে সময় হয়ে ওঠে না, সেই জন্য বলতে পারি না। তো আমি গুগল করে বিপ্লব সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছি। গুগল করে দেখলাম বিপ্লব হলো সমাজ, অর্থনীতি বা রাজনৈতিক ব্যবস্থায় আমূল ও তাৎক্ষণিক পরিবর্তন। এর মাধ্যমে একটি শাসন ব্যবস্থাকে পরিবর্তন করা, নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইটাই হলো বিপ্লব। বিপ্লবের মধ্যে তিনটি বিষয় থাকে: একটি হলো আদর্শিক পরিবর্তন, তারপর গণসম্পৃক্ততা, কাঠামোগত পরিবর্তন। এখন যদি আমি এই যে সংজ্ঞা যেটা পেয়েছি এইটার আলোকে এবং যে তিনটা বিষয় পেয়েছি সেই তিনটা বিষয়ের আলোকে যদি বলি এটাকে আসলে বিপ্লব হয় কেমনে। এখানে আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। বিপ্লব তো কখনো দাওয়াত দিয়ে হয় না, বিপ্লব কখনো দাওয়াত দিয়ে হয় না, ওনাকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর হলো কি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো শুধু আহলে বাইতের সদস্যরা, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরাই এখানে অধিকাংশই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। তাহলে এইখানে যে আপনি যে বিপ্লবের যে সংজ্ঞা, সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থার আমূল ও তাৎক্ষণিক পরিবর্তন, হ্যাঁ, এখানে পরিবর্তনটা কোথায় আসলো? নবী পরিবারকে কী করলো? নিশ্চিহ্ন করে ফেললো। নবী পরিবারকে নিশ্চিহ্ন করে একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, সেটা কি? এজিদি শাসন ব্যবস্থা। তাহলে মুফতি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই বিপ্লবটা কার দিকে মানে বিপ্লব দেখছেন? এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দিকে বিপ্লব, নাকি হলো আপনার এই এজিদের বিপ্লব? এখন তো আপনি আপনার এই যে সংজ্ঞা, এই যে এখানে যে সংজ্ঞা পেয়েছি, এই সংজ্ঞার আলোকে এখানে এজিদ কী করলো? বিপ্লব ঘটালো। কার বিরুদ্ধে? আহলে বাইতের বিরুদ্ধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে কী করলো? সে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটালো, সামাজিক পরিবর্তন ঘটালো এবং অর্থনৈতিক পরিবর্তন ঘটাইয়ে কী করলো? সে মসনদ দখল করলো, সে একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করলো।
তার মানে আপনি এজিদের পক্ষ অবলম্বন করছেন এখানে। তার কারণ আপনি বিপ্লবটা কার হয়েছে এখানে বিপ্লব হয়েছে হোসাইনকে হত্যার মাধ্যমে, হোসাইনের পরিবারকে হত্যার মাধ্যমে, আল্লাহ রসুলের পরিবারকে হত্যার মাধ্যমে সেখানে ইয়াজিদের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটাকে আপনি বিপ্লব বলেন কিভাবে? দ্বিতীয়, এবার আসেন যে তিনটি বিষয় যেখানে এসেছে, এই তিনটি বিষয় দেখেন আদর্শিক পরিবর্তন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহলে বাইতের আদর্শের চাইতে পৃথিবীতে কোন উত্তম আদর্শ আছে? কোন উত্তম আদর্শ আছে আপনি আমাকে বলেন। এখানে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহলে বাইতকে হত্যা করে সে কী করলো? সে নিজের আদর্শ প্রতিষ্ঠা করলো। এখানে আপনি আদর্শিক পরিবর্তনটা কোথায় পেয়েছেন? এখানে কি সত্য প্রতিষ্ঠা হয়েছে? এখানে তো সত্যকে হত্যা করা হয়েছে। তাহলে কিভাবে এটা আপনি বিপ্লব বলেন? তারপর দ্বিতীয় আসেন গণসম্পৃক্ততা। এখানে কি গণসম্পৃক্ততা হয়েছে? এই যে কারবালার ঘটনা, এখানে গণসম্পৃক্ততা হয়েছে? এখানে তো শুধু একটা পরিবারকে, একটা আদর্শকে হত্যা করা হয়েছে। একটা পরিবারকে পূর্বপুরুষের শত্রুতার জেরে সে কী করছে? হত্যা করেছে। হ্যাঁ, এখানে তো আপনার জনসম্পৃক্ততা ছিল না, এখানে মদিনাবাসী সবাই সম্পৃক্ত ছিল না। এখানে এই যে আরবের হুকুমত যে তখন প্রতিষ্ঠা ছিল, হ্যাঁ, সেই হুকুমতের সমস্ত মানুষ তো সেখানে সম্পৃক্ত ছিল না। আপনি কিভাবে এটাকে বিপ্লব বলেন? কাঠামোগত পরিবর্তন। এখানে যদি আপনি গণসম্পৃক্ততা বলেন, সেখানে এজিদের সম্পৃক্ততা হয়েছে। তার মানে আপনি এখানেও কী করলেন? এজিদকে সমর্থন করলেন। এজিদ যে আল্লাহ রসুলের পরিবারকে হত্যা করলো, সেটাকে আপনি কী করলেন? সেটাকে বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। এখানে হোসাইনের বিপ্লব হয় নাই। হোসাইনের বিপ্লব হয় যে পরবর্তীতে হোসাইনের রক্তের মাধ্যমে যে প্রকৃত ইসলাম সেটা জারি থেকেছে। সেটা হলো কি? সেটা হোসাইনের শিক্ষা। সেখানে হোসাইনের কিন্তু বিপ্লব হয় নাই, সেখানে হোসাইনের হত্যা হয়েছে, হোসাইনকে হত্যা হয়েছে, আদর্শকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনি কিভাবে বলেন এটা বিপ্লব? তারপর বলেন কাঠামোগত পরিবর্তন। 3 নম্বরে আছে কাঠামোগত পরিবর্তন। এখানে রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তনটা কি হলো? কাঠামোগত পরিবর্তনটা হলো কি? আপনার যে একজন মদ্যপ, একজন নারীলোভী, একজন দুশ্চরিত্র, একজন শয়তান, একজন লম্পট ইয়াজিদ, সে কী করেছে? ক্ষমতায় আরোহণ করেছে। কিভাবে? সে সমস্ত আহলে বাইতের যে সিলসিলা, যে হজরত আল্লাহ রসুলের পর থেকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে গেছেন, সেই রাষ্ট্রীয় কাঠামোকে কী করেছে? সে কুঠারাঘাত করেছে। সেই রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে সে তার মদ্যপ, মিথ্যাবাদী, লাম্পট্য এই কাঠামোকে সে কী করেছে? প্রতিষ্ঠা করেছে। আর আপনি এটাকে বলছেন বিপ্লব। বিপ্লবটা কে করলো? এজিদ করলো। আর আপনি এজিদের পক্ষ অবলম্বন করলেন। নাউজুবিল্লাহ। তারপর আসেন, এটা কি শুধুই আধ্যাত্মিকতা? কি বলছিল এটা? কারবালার ঘটনা আধ্যাত্মিকতার বিষয় ছিল না? আচ্ছা, তাহলে চলুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি। এই হাদিসটা থেকে বোঝা যাবে আসলে এটা আধ্যাত্মিকতা ছিল কি না। এটা হাদিসটা হলো মুস্তাদরাকে হাকিম 4818 নম্বর হাদিস। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাতে আমি একটি অত্যন্ত ভীতিকর স্বপ্ন দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি কি? তিনি পুনরায় বললেন, সেটি ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, সেটি কি? তিনি বললেন, আমি দেখলাম যেন আপনার শরীরের একটি অংশ কেটে ফেলা হলো এবং সেটি আমার কোলে স্থাপন করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটি শুভ স্বপ্ন দেখেছ। ইনশাআল্লাহ
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পুত্র সন্তান প্রসব করবে আর সে তোমার কোলে লালিত পালিত হবে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রসব করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বলেছিলেন সেভাবেই আমার কোলে বড় হতে লাগলো। একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট গেলাম, শিশুটিকে ওনার কোলে দিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখ দুটো থেকে অজোরে অশ্রু ঝরছে। উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, তিনি আমাকে সংবাদ দিয়েছেন যে আমার উম্মত আমার এই সন্তানকে হত্যা করবে। আমি বললাম, একে? তিনি বললেন, হ্যাঁ। আর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সেই স্থানের একটি লাল মাটিও এনে দিয়েছেন যেখানে তাকে হত্যা করা হবে। তাহলে আপনি বলেন, এই হাদিস তো কারবালার অনেক আগের ঘটনা, এই হাদিস তো কারবালার অনেক আগের ঘটনা। হ্যাঁ, এটা তো আধ্যাত্মিকতা তো ওই দিক থেকেই শুরু হয়েছে, ওখান থেকেই শুরু হয়েছে। এখানে তো প্রতিটি পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতা। হ্যাঁ, এখানে হোসাইন রাদিয়াল্লাহু আপনারা যে বিভিন্ন হুজুররা আপনারা ওয়াজ করেন যে প্রত্যেক নবীগণ কোরবানি দিয়েছেন, প্রত্যেক নবীগণ তাদের সময়, তাদের যৌবন, তাদের সন্তান, বিভিন্ন কিছু আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন। এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি হলো জাহিরি কোরবানি আল্লাহ রসুলের। হ্যাঁ, আপনারা নিজেরাই বলেন, তাহলে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলামের একটা কোরবানি। হ্যাঁ, আপনাদের কথা মতো। তারপর এই হাদিস থেকেও বোঝা যায় এটা একটা আল্লাহ পাকের অনেক ইয়া থেকে আল্লাহ পাকের একটা কি বলবো এটাকে, কুদরত। হ্যাঁ, আল্লাহ পাকের কুদরত, এবং এর মাধ্যমে এখানে আল্লাহ রসুলের যে জাহিরি কোরবানি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, এটাও আধ্যাত্মিকতা। ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে যে ইসলামের পুনর্জাগরণ হয়েছে, ইসলামের প্রকৃত আদর্শের জাগরণ হয়েছে, এটাও হলো আধ্যাত্মিকতা। এবং নবী পরিবারের যে ত্যাগ, পৃথিবীতে এরকম আর কোনো সুন্নি আলেম বলেন, ওহাবি আলেম বলেন, হারেজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, যা